গেল বছর একজন ক্রিকেটার ঢাকা প্রিমিয়ার ডিভিশনে পেয়েছেন 50 লাখ টাকা। সেই ক্রিকেটার এবার কত টাকা পাবেন বা কত টাকা পাচ্ছেন একটু ধারণা করুন তো। এবার দেশের অবস্থা বা পরিবেশ পরিস্থিতির সাথে ক্লাবগুলোতে অনেক পরিবর্তন এসেছে, তাতে তো সেই টাকাটা কমে যাবেই। হ্যাঁ, কমেছে, কিন্তু কত টাকা আপনি আইডিয়া করতে পারেন? আমার মনে হয় না। কারণ যে ক্রিকেটার 50 লাখ টাকা নিয়েছেন বা 60 লাখ টাকা নিয়েছেন, তারা এবার পাচ্ছেন 20 লাখ টাকা অথবা 15 লাখ টাকা। কতটা কমেছে আপনি বুঝতে পারেন? আচ্ছা, এটা বাদ দেন। আরেকজন ক্রিকেটার যিনি কিনা গেলবার নিয়েছেন 23 লাখ টাকা অথবা 25 লাখ টাকা, তিনি কত পাচ্ছেন এবার? এই আইডিয়া করলেও হয়তোবা সেটাও ঠিক হবে না। হয়তোবা আপনি বললেন 5 লাখ টাকা, 7 লাখ টাকা বা 10 লাখ টাকা, কিন্তু বাস্তবতা এর থেকেও খারাপ। ওই ক্রিকেটার এবার পাচ্ছেন মাত্র 3 লাখ টাকা। হয়তোবা দিয়ে মিলিয়ে আর কিছু হবে বা একটু বাড়বে, এর থেকে বেশি না। হ্যাঁ, এবারের প্রিমিয়ার ডিভিশনে অবস্থা এমনই হচ্ছে। যারা আছেন, যারা খেলছেন, তারা সব সময় এইসব বিষয় নিয়ে কনসার্ন থাকছেন। আপনি দেখেছেন গেল কয়েকদিনে অনেক ক্রিকেটারের কথা বলেছেন, যেমন তাইজুল ইসলাম, মোহাম্মদ মিঠুন বা মিঠুন আলী, বলেছেন সৈকত, বলেছেন কোচিং স্টাফের বেশ কয়েকজন। তারা কিন্তু বলছেন যে এই অবস্থাটা হয়েছে দেশের পরিস্থিতির কারণে, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ক্লাবগুলোতে বা ক্লাবগুলো যারা চালাতেন সেখানে তারা নেই। এই জন্য নতুন যারা এসেছেন তারা এত বেশি স্পন্সর বা এত বেশি টাকা দিতে পারছেন না, এই জন্যই টাকাটা কমে গেছে। কিন্তু এমন পরিমাণ কমেছে, সেটা কিন্তু এবারের ডিপিএল এর জন্য অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে। এই যে সবাই খেলছেন কিন্তু আগের মতোই খেলতে পাচ্ছেন। যার টাকা ছিল 23 লাখ টাকা, তিনি পাচ্ছেন মাত্র 3 লাখ টাকা। তার মাঠে কতটুকু মনোযোগ থাকবে? এই প্রশ্ন তো আপনি করতেই পারে। এবং এত কম টাকা, আপনি জানেন যে একজন ক্রিকেটার খেলতে আসেন, তার তো অনেক কিছুই খরচ করতে হয়, অনেক কিছু কিনতে হয়। নতুন একটা সিজন শুরু করতে গেলে অনেক কিছুই তাদের কিনতে হচ্ছে, যোগ করতে হচ্ছে। সেখানে এই টাকা থেকে কতটা খরচ করবেন সেই সব বিষয় থেকে যায়। সেই দিক থেকে বলবো যে তাদের এইবারের লিগটা আগের মতো যেমন জমজমাট হয়েছে, অথবা প্রত্যেকটা ক্রিকেটার, এই যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন বাংলাদেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট বলা হয়, সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্ট বলা হয়, সেই মর্যাদা এবং সেই ভাইবটা থাকছে কিনা বা থাকবে কিনা সেই প্রশ্ন কিন্তু করাই যায়। এইরকম অর্থেই কমে গেছে সবার জন্য। মানে যদি 100 জন ক্রিকেটে খেলেন, প্রত্যেকের কিন্তু স্যালারি কমে গেছে, প্রত্যেকের পারিশ্রমিক কমে গেছে। এমনটা নয় যে যারা খুব বড় মাপের ক্রিকেটার বা যারা অনেক দিন খেলেছেন তারা হয়তোবা পাচ্ছেন, যেমনটা বিপিএলে হয়েছে, অনেকে তো ফুল টাকাটাই পেয়েছেন, তাই না? কিন্তু এখানে 100% ক্রিকেটার সবাই কিন্তু হাফ টাকা, তার থেকে কম টাকা পাচ্ছেন। গতবার আবাহনীতে যারা খেলেছেন, যারা 50 লাখ টাকা পেয়েছেন, 60 লাখ টাকা পেয়েছেন, তারা কিন্তু এবার 25 থেকে 20 লাখ টাকা পাচ্ছেন। অন্য দলের কথা তো আছেই, তারাও কিন্তু 60%, 70% এবং 75% কম টাকা দিয়ে এবার খেলছেন। তো বুঝতেই পারছেন অবস্থাটা কি এবং কেন হলো এই অবস্থা। সেটা তো আমি শুরুতেই বললাম যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, সাথে হচ্ছে যারা যেই ক্লাবগুলো যারা চালাতেন তারা নেই, আগের যারা রুলিং পার্টি ছিলেন তারা নেই বলে নতুন যারা এসেছেন তারা সেই অর্থে টাকাটা খরচ করতে পারছেন না, বা সেই রকম বাজেট তাদের কিন্তু নেই। দেখুন, লিটন দাস এখন দল পাননি বা খেলবেন কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি। এই লিটন দাস ন্যাশনাল টিমের অন্যতম তারকা, খেলতে পারছেন না, বা তার যে ডিমান্ডটা, প্রত্যেকটা ম্যাচের জন্য 3 লাখ টাকা করে চেয়েছেন বা তার ডিমান্ডটা জানিয়েছেন। গুলশান ক্লাবে জয়েন করার কথা রয়েছে, মানে পিএসএলে যাবেন, তারাই কিছু ম্যাচ খেলবেন, প্রত্যেকটা ম্যাচ খেললে, যে কোনো ম্যাচ খেলবেন, তাতে 30 থেকে 35 লাখ টাকার একটা অ্যামাউন্ট তার আসে। কিন্তু এই টাকা দিয়ে গুলশান, মানে তামিম এবং মিজানুর রহমান, তাদের ক্লাব, সেটা কিন্তু চিন্তা করছে হয়তোবা নেবেন, কিন্তু অন্য কোনো ক্লাব কিন্তু লিটনকে নিতে পারছে না। মুস্তাফিজুর রহমান, তাকেও কিন্তু সেই অর্থে কোনো দল নিতে পারেনি, যদিও এখন শোনা যাচ্ছে যে মুস্তাফিজুর রহমান হয়তোবা রেস্ট করবেন এই সময়টাতে, ঢাকা প্রিমিয়ার ডিভিশন খেলবেন না। এই যে না খেললেন, সেটা কিন্তু তার জন্য এবং দেশের জন্য ক্ষতি হলো। কারণ ঢাকা প্রিমিয়ার ডিভিশন একমাত্র 50 ওভার টুর্নামেন্ট বাংলাদেশের, এখানে না খেললে তো ক্ষতি হবে। যদি এইভাবে চলে একমাত্র ওডিআই টুর্নামেন্ট বাংলাদেশে, তাহলে কি অবস্থা হবে আপনারা ধারণা করতেই পারছেন। এই যে বাংলাদেশের অবস্থা, ওয়ানডেতে টানা 6টা সিরিজের মধ্যে মাত্র একটা জিতেছে, ওয়ার্ল্ড কাপে খারাপ করেছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খারাপ করলো। তাহলে ওয়ানডে লিগে যদি এমন হয়, তাহলে বাংলাদেশ কিভাবে এগিয়ে যাবে? আরও বেশি লিগ হওয়ার কথা, আরও ভালো হওয়ার কথা, কিন্তু সেটা সেই অর্থে কিন্তু হয়নি, হচ্ছে না। এর সমাধান কি? নেক্সট ইয়ার যখন হয়তোবা রাজনৈতিক পট পরিবর্তন হবে, আবারও হয়তো স্টেবল হবে, দেশ অনেক ভালো হবে, তখন কি পরিবর্তন আসবে? দেখুন, এখন যারা 3 লাখ টাকা পাচ্ছেন, 10 লাখ টাকা পাচ্ছেন, তাদের হয়তো একটু বাড়বে। তখন কি 10 লাখ টাকাকে আপনি 50 লাখ টাকা দিবেন? 3 লাখ টাকা যারা পাচ্ছেন না, তারা কি পাবেন? তারা কি
আপনি 30 লাখ টাকা দিবেন তা তো দিবেন না, এত তো বাড়বে না। এমনও আছে এবার যে 1 লাখ টাকা দিয়ে দলে যোগ দিয়েছেন, সাথে ডিএ যোগ করে হয়তো বা 2.5 থেকে 3 লাখ টাকা পাবেন। এই টাকা দিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন বাংলাদেশের সবচেয়ে বড় টুর্নামেন্টটা তারা খেলবেন। তার মানে কী অবস্থায় পৌঁছে গেছে আপনারা বুঝতেই পারছেন। তারপরে অপেক্ষা করতে হচ্ছে, হয়তোবা সামনের বছর থেকে একটু তো ভালো হবেই, এমনটা নয় যে এই অবস্থায় থাকবে, একটু তো ভালো হবে। তবে আগের যে অবস্থা ছিল, গতবার যেমন ছিল অনেকে 60 লাখ টাকা নিয়েছেন, 70 লাখ টাকা নিয়েছেন, সেটা হবে না। সেটা হতে হয়তো আরও সময় লাগবে। তারপরে বলবো, যেটা হচ্ছে এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন, সেটা তারকাদের জন্য, দেশের ক্রিকেটের জন্য, ওয়ানডের জন্য ভালো হচ্ছে না। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।